এমনি উপর জুপুরি পিছন থেকে ওই চাদরের নিচ থেকে তলোয়ারটা বের করে উপর জুপুরি আঘাত করতে লাগলো, আঘাতের পর আঘাত করতে লাগলো। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর সাথে সাথে তিনি পড়ে যাবেন, আঘাত খেয়ে খেয়ে তিনি পড়ে যাবেন। তিনি যখন বসতেছেন নামাজ থেকে তিনি পড়ে যাবেন, ওই মুহূর্তে পিছনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা উনার পিছনে ওনাকে টান দিয়া ইমামের জায়গায় দাঁড় করায়া তিনি বুঝাইলেন, নামাজ শেষ করো। আমি ওমরের জীবনের চেয়েও নামাজের দাম বেশি। নামাজকেও নষ্ট করো না, ভঙ্গ করো না, নামাজ শেষ করো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায় যাইয়া অল্প সময়ে নামাজ শেষ করলেন। আর মিম্বরের এক পাশেই হযরত ওমর তিনি পড়ে গেলেন। রক্তে মসজিদে নববীর মিম্বর ভেসে যাচ্ছে। ভাইয়েরা বন্ধুরা, নামাজ শেষ করলেন তাড়াতাড়ি। এইদিকে বের হওয়ার সময়ও অনেককে সে আহত করলো, ছুরি দিয়ে অনেককে আহত করলো, কিন্তু বেশি দূর যাইতে পারলো না, তারও গ্রেপ্তার করা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানেই মসজিদে নববীতে পড়ে গেলেন। রক্তে মসজিদে নববীর মিম্বর লাল। এ ভাই, হাসরের মাটি বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে তার রক্তমাখা জামা, বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে উহুদের ময়দান, বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে বদরের ময়দান, কিন্তু হযরত ওমরের শাহাদতের সাক্ষী হবে আল্লাহর নবীর মসজিদে নববীর মিম্বর, যেই মিম্বর হযরত ওমরের রক্তে লাল হয়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়টাতে তিনি জানতে চাইলেন কে আমাকে মারছে বলে। আবুল উলু তিনি শুকরিয়া আদায় করলেন, মালিক আমি কোনো মুসলমানের হাতে খুন হই নাই, একম মুশরিকের হাতে খুন হয়েছি। তোমার দরবারে হাজারো শুকরিয়া, তোমার দরবারে হাজারো শুকরিয়া। ভাইরা বন্ধুরা, দুশ্মনরা দেখেন মুসলমানের ভিতরে ঢুইকা, মুসলমানের লেবাস পইরা ইসলামের এত বড় বড় ক্ষতি কইরা গেছে। অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, সম্মুখ যুদ্ধে কখনো বেঈমানরা মুসলমানের সাথে পারে নাই, সম্মুখ যুদ্ধে কখনো ওরা মুসলমানের সাথে মোকাবেলা করে জয়ী হতে পারে নাই। যতটা অঘটন ঘটাইছে মুসলমানের ভিতরে ঢুইকা ষড়যন্ত্র কইরা, মুসলমানের নাম লইয়া মুসলমানের ভিতরে দলাদলি সৃষ্টি কইরা, মুসলমানের ভিতরে ঢুইকা মুসলমানের ক্ষতি ইহুদিরা বেশি করছে, মুনাফিকেরা বেশি করছে, নাসারারা বেশি করছে, কৌশল কইরা ষড়যন্ত্র কইরা। কিন্তু সম্মুখ যুদ্ধে সরাসরি বাহাদুরির মাঠে মুসলমানদের সাথে দুশ্মন কোনো দিন টিকতে পারে নাই। হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এর আগে তিনি সন্তান ছেলেকে পাঠাইলেন, যাও আম্মাজানের কাছে যাও, আয়েশার কাছে যাও, যা বলো তার ওই জায়গাটা আমাকে দিবি কিনা, যে জায়গাটা উনি নিজের জন্য রাখছেন আল্লাহ নবীর পাশে শোয়ার। আল্লাহ নবী এক পাশে আমার আবু বকর, আর এক পাশের জায়গাটা আম্মাজান রাখছেন নিজের জন্য। বাবা তুমি যা বলো, আমার মনের শেষ ইচ্ছা, আমার শেষ ঘুমটা যেন আমার নবীর পাশে হয়, আম্মাজান দিবি কিনা। আম্মাজান দিয়া দিছেন। তিনি বলছেন, আমার চেয়ে ওমরের অবদান ইসলামে বেশি। আর তারিখের কিতাবে লেখেন, আম্মাজানেরও মনে প্রথমে যে ইচ্ছা ছিল, প্রথমে এই তামান্না ছিল নবীর পাশেই শুইবেন, কিন্তু পরে তিনি এই ইচ্ছাটা নিজের থেকে সরায় নিছেন, কারণ ওনার তরফ থেকে একটা ভুল হয়ে গেছিল। সেই ভুলটা হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আম্মাজান তিনি আলীর এবং হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে যে বিরোধ ছিল, এই বিরোধে হযরত আমিরে মুআবিয়ার পক্ষে প্রথমে ছিলেন। তারপরে ইনি এনার ভুল বুঝতে পেরে তিনি আমিরে মুআবিয়ার সঙ্গ ছেড়ে আলীর পক্ষে এসেছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, ইসলামের বহুত বড় ক্ষতি করেছে বেঈমানরা, ইহুদিরা বহুত বড় ক্ষতি করেছে দুশমনরা। সেটা সরাসরি নয়, বাহ্যিক নয়, গোপনে ভিতরে ঢুইকা। তাহলে আমরা কি জানলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, ওনাকেও ইহুদিরা বিষ প্রয়োগ করেছিল। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো মসজিদে নববীর ভিতরেই আঘাত করে শহীদ করা হলো। তাহলে হযরত আবু বকর সিদ্দিক তিনিও শহীদ, হযরত ওমর তিনিও শহীদ। বাহ্যিক দৃষ্টিতে হযরত আবু বকরের মৃত্যু স্বাভাবিক মৃত্যু, কিন্তু গভীরভাবে অনুসন্ধান করলে যদি বলা হয় যে ইনিও শহীদ হয়েছেন, আমার নবীর বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক মৃত্যু, কিন্তু না, আমার নবীও মৃত্যুর শেষ পর্যায়ে ওই বিষ, ইহুদি নারীর বিষ মিশানোর এই
ক্রিয়াই ওনাকে দুর্বল করেছিল, আর এই কারণে তিনিও শহীদ হয়েছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আসুন আমরা ইসলামের ইতিহাস জানি, সেটাও সঠিক সঠিক ইতিহাস থেকে, কোনো ভেজাল নয়। বিশেষ করে আল বেদায়া ওয়ান নেহায়া নামক ইসলামের এক নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ, সেখান থেকে আমরা ইসলামের ইতিহাসগুলো জানি। আর আমরা সর্বদা অমুসলিমদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে সতর্ক থাকি। ওরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, যদিও বাহ্যিকভাবে ওরা দেখায় আমাদের বন্ধু, কিন্তু মূল ওদের অন্তরে ইসলামের প্রতি দুশমন, বিশেষ করে ইহুদিদের। আল্লাহ নবী, আল্লাহ পাক বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, ইমানদারদের কঠিন থেকে কঠিন দুশমন হিসাবে তুমি পাইবা নবী গো ইহুদিদেরকে আর মুশরিকদেরকে। অতএব সর্বদা সজাগ থাকা, সতর্ক থাকা। বাহ্যিকভাবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু আপন কখনো ভাববো না। আপন শুধু মুসলমান, তার আরেক মুসলমান ভাইকে ভাববে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পারদর্শী। তাওরাত কিতাবের মধ্যে আখিরি জমানার নবীর কথা এসেছে, নবীর সাহাবীদের কথা এসেছে, নবীর খলিফাদের কথা এসেছে। প্রথম খলিফা হবে আবু বকর, দ্বিতীয় খলিফা হবে ওমর, তৃতীয় খলিফা হবে উসমান, চতুর্থ খলিফা হবে আলী। ওমর, আমি তো এই চ্যাপ্টার পড়েছি তাওরাতের মধ্যে। আবু বকরের চরিত্র কেমন হবে, আবু বকরের চেহারা কেমন হবে, আবু বকরের শাসনামল কেমন হবে, সব কিছু আমি পড়েছি। এরপরে আবু বকরের পর দ্বিতীয় খলিফা হবে ওমর। ওমরের চেহারা সুরত কেমন হবে, ওমরের মেজাজ কেমন হবে, ওমরের শাসন ব্যবস্থা কেমন হবে, তাও আমি পড়েছি। ওমর, আমি যখন তোমার চ্যাপ্টারটা পড়লাম, সেখানে আমি তোমার ব্যাপারে যা কিছু তাওরাতে পেয়েছি, পুরাপুরি চেহারা এবং বডির আলামত তোমার সাথে মিলে যায়। তোমাকে প্রথম দর্শনে আমি বুঝে ফেলেছি তুমি সেই ওমর। যখন তোমার নাম জিগাইলাম, নামও তুমি বলে দিলা ওমর। অতএব আমার পড়ালেখা আর সব কিছু 100 মিলে গেল। শাসন ব্যবস্থাটা আমি এমন পড়েছি ওমর, তোমার শাসন আমলে এমন হবে, ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়া হবে। অতএব আমি এখনই লিখে নিলাম, ওই দিন তুমি আমার কথা ইয়াদ তোমার নাও থাকতে পারে। আমি ওই দিন, যেই দিন তুমি বের করে দেওয়ার জন্য আদেশ দিবে, কাগজের টুকরাটা সাথে করে নিয়ে তোমার সামনে হাজির হব, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। शोर में साहिब का लक़ब जिसको मिला है, शोर में साहिब का लक़ब जिसको मिला है, सानिए इस नई ने है यो शान सहाबा, सानिए इस नई ने है यो शान सहाबा। उल्फत में मोहब्बत में है जो सबसे ज़्यादा, उल्फत में मोहब्बत में है जो सबसे ज़्यादा। सिद्दीक है नाम तेरा शान सहाबा, सिद्दीक है यो नाम तेरा शान सहाबा। ऐलान कर काबा में किया जिसने इबादत, ऐलान कर काबा में किया जिसने इबादत। फारूक लक़ब नाम उमर शान सहाबा, फारूक लक़ब नाम उमर शान सहाबा। इमदाद किया जान से और माल से, इमदाद किया जो जान से और माल से इमदाद किया जो। हज़रत ज़िन्नूरैन है यो शान सहाबा, हज़रत ज़िन्नूरैन है यो शान सहाबा।
बातिल को तहते ने किया जिसको बहर जा हैदार लक़ब नाम अली शान सहाबा हैदार लक़ब नाम अली शान सहाबा। ভাইরা বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তিনি ইসলাম গ্রহণ করলেন, আমার নবীর সঙ্গী হলেন, সাথী হলেন, হক বাতিলের তফাৎকারী হলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। ইসলাম গ্রহণ করার পর বাইতুল্লাহর সামনে তিনি নামাজ আদায় করলেন। এ ভাই, বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম নামাজ আদায় করেন হযরত ওমর আমার নবীকে নিয়া আওয়াজ দিয়া ঘোষণা করে বলে দিলেন, আসনি এমন কেউ যে সন্তানকে এতিম বানাইবা, আসো ওমরের তলোয়ারের সামনে আসো। আসনি এমন কেউ বিবিকে বিধবা বানাইবা, আসো আমি ওমরের সামনে আসো। আসনি এমন কেউ যাকে যে তার মাকে সন্তান হারা বানাইবা, আসো আমি ওমরের সামনে আসো। কেউ সাহস করে নাই। সেই ওমর বাইতুল্লায় নামাজ পড়ার পর মক্কার রাজপথে তিনি কালেমার মিছিল বের করলেন। একদিকে কালেমার পতাকা তার হাতে, আরেকদিকে কালেমার পতাকা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হক বাতিলের তফাৎকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবায়ে কেরামের নাম, নবীর সাহাবায়ে কেরামের বিবরণ তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সেটা তিনি কোরআনেও বলেছেন। সূরা ফাতহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে আমার নবী সাহাবায়ে কেরামের নাম, তাদের বিবরণ, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শুরু হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতেন। তিনি কিভাবে শাসন পরিচালনা করেছেন, কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, কিভাবে তিনি জনগণের খেদমত করেছেন। একটা কনফারেন্স করলেন, কনফারেন্সের বিষয় ছিল শানে আবু বকর। একজন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা প্রশংসা করতেছেন, বিবরণ দিচ্ছেন, আখলাকের কথা কেউ বলতেছেন, তার সেবার কথা কেউ বলতেছেন, তার বুদ্ধি বিবেচনার কথা কেউ আলোচনা করছেন। এক পর্যায়ে একটা গ্রাম্য মানুষ আওয়াজ দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন আমাকে একটু সুযোগ দিবেননি, আমি একটু আবু বকর সম্পর্কে বলতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন ছিল, কি ছিল তার খেদমত। সবাই অবাক হয়ে গেল। আমরা একজন করে বলতেছি, সবাই তো হলো শহরের শিক্ষিত মানুষ, ওই গ্রাম্য মানুষটা আবার কি বলবে। ঠিক আছে, তার অনুমতি দিলেন আবু বকর, হযরত ওমর অনুমতি দিলেন।
করলেন। লোকটা এসে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি, হয়তো আপনারা এখন পর্যন্ত কেউ এটা জানেন না। আমি জানি। কয় কি জানো? কয় আমি জানি উনি ওনার বিবিকে হালুয়া পাকাইতে বলতেন প্রতিদিন। বিবি হালুয়া পাকাইতেন, ওই হালুয়াটা নিয়ে তিনি বের হইয়া মদিনার ওই গলিটা দিয়ে তিনি প্রতিদিন তিনি ওই হালুয়া নিয়ে যাইতেন। কোথায় যাইতেন কি করতেন কিছুই জানি না, তবে আমি দেখতাম তিনি প্রতিদিন হালুয়া নিয়ে ওই গলিটা দিয়ে যাইতেন। এতটুকু বলেই শেষ দিলেন। অনেকে অবাক হয়ে গেল, কি কেমন কথা কইল, কোনো মাথাও নাই, গুড়িও নাই, আগাও নাই, মাথাও নাই, কথার কোনো এই দিক ওই দিক কোনো সমাধান নাই। এটা কেমন কথা? আবু বকর হালুয়া পাকাইতেন, হালুয়া নিয়ে তিনি ওই গলি দিয়ে যাইতেন। কেউ কিছু বুঝলো না, কিন্তু বুঝলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ঠিকই বুঝে গেলেন। হযরত ওমর পরের দিন তিনি কি করলেন? বিবিকে বললেন, বিবিকে হালুয়া পাকাও। তিনিও হালুয়া পাকাইয়া ওই গলিটা দিয়ে তিনি ঢুকলেন, যাইতে লাগলেন। ওমর তিনিও যাইতেছেন। কই যাইতেছেন ওমর জানেন না, কই যাইতেছেন ওমর জানেন না, যাইতেছেন কই যাইতেছেন জানেন না। যাইতে তারপরে যাই দেখেন আবার চিকন একটা গলি ডান দিকে ঢুকছে, ওই গলি দিয়ে তিনি ঢুকলেন। ওই গলিটা দিয়া ঢুকা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে একটা দুর্গন্ধ আসলো। দুর্গন্ধ যতই সামনে যান দেখেন দুর্গন্ধ খালি বাড়ে। কোনো মানুষজন নাই, মানুষের আসা যাওয়া নাই, একদম গলিটা শুনশান নীরব, মানুষের কোনো আনাগোনা নাই, কোনো মানুষই চোখে পড়ে না, কিন্তু যত আগান দুর্গন্ধ শুধু বাড়ে। হযরত ওমর বুঝে গেলেন এই দুর্গন্ধটার কারণে এই গলি দিয়ে কেউ যায় না, কেউ আসা যাওয়া করে না, সামনের দিকে আমার যেতে হবে, বুঝতে হবে কিসের দুর্গন্ধ। ওমরের হাতে সেই হালুয়া নিয়ে তিনি আগাইতে দেখতে পেলেন রাস্তার কিনারায় একটা কুষ্ঠ রোগী পড়ে আছে, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ, কিরা পুগে খাইতেছে, চোখেও লোকটা দেখে না, অন্ধ। হযরত ওমর মনে মনে খুশি হলেন, হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, মঞ্জিলে মাকসাদে পৌঁছে গেছি। কাছে গেলেন, গিয়া তিনি বলতেছেন, ভাই রে, তোমার জন্য খানা নিয়ে এসেছি। লোকটা তখনই বলতেছে, আজ এত দেরি করলা কেন? আমি পেটের ক্ষুধায় অস্থির, কেন আজ তুমি দেরি করেছো? হযরত ওমর নিজের পরিচয় না দিয়া তিনি বলতেছেন, হবাই একটু দেরি হয়ে গেছে, গতকালকেও তুমি খানা নিয়ে আসো নাই, আজও খানা আনতে দেরি করেছো, আমার বড় কষ্ট হইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি মাপ চাই, দেরি হয়ে গেছে, মাপ চাই, নেন আমি আপনাকে হালুয়াটা খাওয়াই দেই। হযরত ওমর তিনি বুঝতেছেন লোকটা দেখেও না, আবার সারা শরীর থেকে গন্ধ। ওমর বলতেছেন, আপনি হাঁ করুন, আমি আপনার মুখে হালুয়াটা উঠিয়ে দিই। ওই লোকটা, কুষ্ঠরোগী লোকটা হাঁ করলো, আর হযরত ওমর হাতের মধ্যে হালুয়া নিয়ে তিনি মুখের মধ্যে হালুয়াটা যেই মাত্র দিতে যাবেন, তিনি দেখতে পেলেন তার মুখটা পচে গেছে, জিহ্বাটা পর্যন্ত পচা, দুর্গন্ধ মুখ থেকে আরো বেশি বের হয়। হাতটা ঢুকাইবেন, মাত্র খালি হাতটা ভিতরে ঢুকাইছেন, আঙ্গুলটা তার টুটে লাগছে, আঙ্গুলটা তার জিহ্বায় লাগছে, এমনি লোকটা চিৎকার মেরে উঠছে। আওয়াজ দিয়া কয়, আওয়াজ দিয়া বলতেছে, কে রে তুমি, কে, কি তোমার পরিচয়? তুমি তো আমার আবু বকর নও, তুমি তো গতকালকের ওই লোক নও, যেই লোক আমারে প্রতিদিন খানা খাওয়ায়, তুমি তো সেই লোক নও। কে তুমি, কি তোমার পরিচয়? হযরত ওমর চিৎকার শুনে তিনি ডরায় গেলেন, ভয় পেয়ে গেলেন, কি হয়েছে, আমি কোনো অন্যায় করলাম নাকি? বলে, হ, তুমি বহুত বড় অন্যায় করেছো, তুমি সেই লোক নও, তুমি গতকালকের লোক নও, তুমি আমার সেই লোক নও যে আমাকে প্রতিদিন খানা খাওয়ায়। হযরত ওমর বললেন, কে তোমারে প্রতিদিন খানা খাওয়ায়? কয়, নাম জানি না।
কোনোদিন সে তার নাম আমাকে বলে নাই, কিন্তু আমি বুঝে গেছি তুমি সেই লোক না। কয় কেমনে বুঝছো? লোকটা তখন কয় কেমনে বুঝবো না, ওই লোকটা প্রতিদিন আমারে খানা খাওয়াইতো, নিজের হাত দিয়া নয় জিব্বার মধ্যে হালুয়া লইয়া আমার মুখে জিব্বা ঢুকায়া দিত। কারণ হাতের মধ্যে যদি হালুয়া নিয়ে তুমি আমার মুখে দিছো, তোমার আঙ্গুলটা আমার জিব্বায় লাগছে, তোমার ওই আঙ্গুলটা, তোমার আঙ্গুলের নখটা আমার টুটে লাগছে, আমার জান বের হয়ে গেছে, কারণ আমার মুখের সবগুলি জায়গায় পচে গেছে, নষ্ট। সে তো কোনোদিন আমাকে নিজের হাত দিয়ে আমাকে খানা খাওয়ায় নাই, জিব্বার মধ্যে হালুয়া লইয়া সে আমার মুখে হালুয়া ঢুকায় দিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন, ভাই রে তুই থাম থাম, আর বলবি না। যেই লোক তোমার এইভাবে খানা খাওয়াইছে সে কোনোদিন আর আসবে না রে ভাই, সে কোনোদিন আর আসবে না। সে ছিল ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর। গতকাল তিনি ইন্তেকাল করেছেন, আর তিনি তোমাকে যেইভাবে খানা খাওয়াইছেন ওইভাবে খানা খাওয়ানো কি দুনিয়ার কারো পক্ষে সম্ভব? সেটা শুধু সম্ভব আবু বকরের পক্ষেই। মুসলিম জাহানের বাচ্চা একটা কুষ্ঠরোগীরে তিনি খানা খাওয়াইতেন, নিজের জিব্বার মধ্যে হালুয়া লইয়া জিব্বা মুখে ঢুকায় দিতেন। আর আমি কে জানি? আমি হলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নাম হযরত ওমর। এই কথা বলা মাত্রই ওই হালুয়া, ওই কুষ্ঠ রোগীটা তখন চিৎকার দিয়ে বলতেছে, ওমর আবু বকর বুঝি ইন্তেকাল করেছে? হ্যাঁ আবু বকর ইন্তেকাল করেছে। ওরে ওমর, আমার মনের ভিতরে বহুদিনের তামান্না ছিল আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। এতদিন পর্যন্ত আবু বকর আমাকে খানা খাওয়ায়, অথচ আমি জানি না এই সেই আবু বকর আজকে দুনিয়া থেকে বিদায় নিল রে ওমর। ইসলামের খলিফার যদি এত সুন্দর আখলাক, এত সুন্দর আদর্শ হয়ে থাকে, না জানি তাদের নবীর কত সুন্দর আখলাক আর আদর্শ ছিল। আমি আর দেরি করতে চাই না ওমর, তোমার হাতে আমার হাতটা রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দাও, আমি যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নাম আমিরুল মুমিনিন, উপাধি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ইনি যখন ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন, বলে না ওই হারামিদেরকে আরব থেকে বের করো, ওরা কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। ওই দিন ওই বৃদ্ধ লোকটা লাঠি দিয়ে বর দিয়া কাগজের টুকরাটা হাতে নিয়ে ওমরের দরবারে হাজির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, লোকটারে চিনতে পারেন না, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, চিনার কথাও না, চিনার মতো না, চোখটা ছোট হয়ে গেছে, বডিটা বাঁকা হয়ে গেছে। কাগজের টুকরাটা আইনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওনার কাছে নিয়ে চিঠিটা হাজির করে দিল। হযরত ওমর চিঠির দিকে তাকায় দেখতে পেলেন ওই সেই কাগজ, যেই কাগজ আজ থেকে অনেক অনেক বছর আগে লোকটা আমার কাছে লিখিত নিয়ে স্বাক্ষর নিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে পড়ে গেল সেই দিনের স্মৃতির কথা, তিনি লোকটারে আরবে থাকার অনুমতি দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ইহুদিদের মনের ভিতরে অনেক ক্ষোভ ছিল, মুশরিকদের মনের ভিতরে অনেক ক্ষোভ ছিল। হযরত ওমর অনেক রাগী, হক বাতিলের ক্ষেত্রে উনি অনেক কঠিন। আশিদ্দা ওয়ালাল কুফার তাফসীরের কিতাবের ভিতরে লিখেন আল্লাহ পাক এই কথাটা হযরত ওমরের শানে বলেছেন, রুহামা উবাইনাহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, খুন করার জন্য এক মুশরিক আবুল উলু, ওই আবুল উলু
সে তার তলোয়ার ধারাইতে লাগলো মুসলমানের সুরত ধরে বেশ ধরে, মুসলমানের সুরত ধরে বেশ ধরে মুসলমানের ভিতরে ঢুকে গেল। আর হজরত আবু বকর, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে তিনি যখন নামাজ পড়াইতেছেন, একদিন এসে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে সে একটা বিচার দিল। সে একজনের গোলাম ছিল, আয়েশা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার মালিক আমার উপরে জুলুম করতেছে। বলে কি? সে আমাকে বলতেছে আমি যেন তারে দৈনিক এত দিরহাম দেই। হজরত ওমর বলতেছেন যে তুমি কি কাজ করো? কয় আমি কামারের কাজ করি, লোহার কাজ করি। হজরত ওমর বলেন তাহলে এতটুকু টাকা মালিককে দেওয়া তোমার জন্য কঠিন কিছু নয়। এতে হেসে ক্ষিপ্ত হয়ে গেল, জিদ বাঁধল। কয় ঠিক আছে, তাহলে আমিও একটু দেখব। ওই এর থেকে আবু লুলু যাইয়া সে তার ওই ছুরিটা ধারাইতো আর হজরত ওমরকে হত্যা করার জন্য প্ল্যান বানাইতো। ভাইয়েরা বন্ধুরা, মসজিদে নববীতে জামাত দাঁড়ায় গেছে, হজরত ওমর ইমাম, প্রথম কাতারে আবু লুলু দাঁড়ায় গেছে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নামাজ শুরু করেছেন।